ভূতের ট্রেন। রাত তখন ঠিক ১-২টা। নির্জন স্টেশন, নাম শ্যামনগর জংশন। এখানে রাতের ট্রেন খুব একটা থামে না। জনমানবহীন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল অরিজিৎ। সে কলকাতা থেকে তার গ্রামের বাড়ি ফিরছিল। কিন্তু আজ তার ট্রেন লেট আর মোবাইলের নেটওয়ার্কও কাজ করছে না। হঠাৎ দূরে এক অদ্ভুত শব্দ শোনা গেল, গুড গুড আওয়াজ, যেন কোনো পুরনো ট্রেন স্টেশনের দিকে আসছে। ধোঁয়া আর আলো দেখা গেল দূর থেকে। কিছুক্ষণ পর ধীরে ধীরে ট্রেনটি প্ল্যাটফর্মে এসে থামল। কিন্তু ট্রেনটা খুব পুরনো, যেন বহু যুগ আগে তৈরি। জানালার কাঁচ সব ঝাপসা, আর গার্ডের কেবিনটা ফাঁকা। ট্রেনের ভেতর অদ্ভুত হলুদ আলো জ্বলছে। অরিজিৎ দ্বিধায় পড়ে গেল। এত রাতে এই ট্রেন কোথা থেকে এলো? সে কিছু যাত্রীকে দেখতে পেল, সবাই পুরনো আমলের পোশাক পরা। এক বৃদ্ধ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, চল না, উঠবি। অরিজিৎ কেমন যেন শিহরণ অনুভব করল, তবু কৌতূহলবশত ট্রেনে উঠে পড়ল। দরজা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে, আর ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করল। ট্রেনের ভেতরের যাত্রীরা সবাই চুপচাপ বসেছিল, চোখে এক ধরনের ফাঁকা দৃষ্টি। হঠাৎ একজন মহিলা পাশে বসে ফিসফিস করে বলল, তুমি ভুল করেছ, তুমি আর ফিরতে পারবে না। অরিজিৎ হতভম্ব হয়ে পড়ল। চারপাশে তাকিয়ে দেখল, ট্রেনের যাত্রীদের মুখগুলো আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কেউ কেউ কঙ্কালে পরিণত হচ্ছে। সে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু কোনো দরজা খুলছিল না। জানালার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে দেখে, ট্রেন রেললাইন ছেড়ে মাটির নিচে নেমে যাচ্ছে, যেন অজানা এক গহ্বরে প্রবেশ করছে। তারপর গভীর অন্ধকার। পরদিন সকালে শ্যামনগর স্টেশনের স্টাফরা প্ল্যাটফর্মে একটা মোবাইল পড়ে থাকতে দেখল, কিন্তু অরিজিতের কোনো খোঁজ পাওয়া গেল না। স্টেশনের এক বৃদ্ধ কর্মচারী ধীরে ধীরে বলল, ওটা নিশ্চয় ভূতের ট্রেন ছিল, যেটা প্রতি ৫০ বছর পর একবার আসে। আর যে ওঠে, সে আর ফেরে না।